লাল শাকের এই রেসিপিটা রান্না করলে সেদিন বাসায় আর অন্য কিছু রান্না করার প্রয়োজনই পড়ে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। প্রথমে আমি লাল শাকগুলো কেটে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপিটা রান্না করার জন্য অবশ্যই চিংড়ি মাছের উপরে শক্ত খোসাটা ফেলে দিতে হবে। এখন আমি এই লাল শাকগুলোকে ভাপিয়ে নিব। প্রথমে একটা কড়াইতে লাল শাকগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। লাল শাকগুলো যখন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে এবং পানিটা শুকিয়ে আসবে, তখন আমি লাল শাকগুলো উঠিয়ে নিব। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটা একটু সময় ভেজে নিয়ে এখানে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে ব্যবহার করতে হবে, কারণ লাল শাকটা ভাপানোর সময়ও লবণ দেওয়া হয়েছে। এখন এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজ মরিচটা খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ মরিচটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সেই চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও পেঁয়াজ মরিচের সাথে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানিটা দিয়ে চিংড়ি মাছটাকে ঢেকে রান্না করতে হবে কিছুক্ষণ। চিংড়ি মাছটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, এই জন্য এখানে অল্প পানি ব্যবহার করলেই হবে। অল্প আঁচে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন চিংড়ি মাছের সেই পানিটুকু খুব ভালোভাবে শুকিয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব সেই ভাপিয়ে রাখা লাল শাক। এখন লাল শাকগুলো চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝে রেখে নেড়েচেড়ে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ। ভাজতে ভাজতে যখন শাকটা প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখন বুঝে নিতে হবে আমাদের রান্নাটা হয়ে গেছে। এই রেসিপিটি যদি এখনও কেউ না খেয়ে থাকেন, তাহলে বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। গ্যারান্টি দিচ্ছি এই রেসিপিটি বারবার খেতে মন চাইবে।